আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কোরআন শিক্ষার কোর্সের একে একে দুটি পর্ব শেষ হয়ে গেল। আজ ৩ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। ৩ নম্বর পর্ব খুবই গুরুত্বপূর্ণ পর্ব, হরকতের উচ্চারণ, হরকতের বানান এবং হরকতের উচ্চারণ। এই হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এই হরকত যদি আপনার সহি হয়, তানবিন সহি হবে এবং পুরা কোরআন শরীফের যে উচ্চারণগুলো আছে সেগুলো সবই কিন্তু এই হরকতের উচ্চারণের দ্বারাই অন্যান্যগুলো সহি হয়ে যাবে। এজন্য এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি পজ করে হোক বা আমার এই পিডিএফ ফাইল বইটি সামনে নিয়ে হোক, অবশ্যই আপনারা বারবার পড়বেন। আমি যেভাবে পড়তে বলবো আপনারা সেভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সকলেই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন এবং পড়তে পারবেন। এই কোর্স ব্যতীত আমার চ্যানেলে আরো বেশ কয়েকটি কোরআন শেখার কোর্স আছে। আমি বিভিন্নভাবে আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করতেছি, নাজিয়াতুল কায়দা থেকে, তাইসিরুল কায়দা থেকে, স্ক্রিনে এবং বিভিন্নভাবে আমি আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে কোনো একটি কোর্স দেখলে ইনশাআল্লাহ কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আমার চ্যানেল প্লেলিস্টে গেলে অথবা আমার প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিটি অধ্যায়ের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই প্রতিটি কোর্স দেখবেন এবং আপনারা কোরআন শেখার চেষ্টা করবেন। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আসুন আর দেরি না করে আমরা পড়াশোনা করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হরকতের পরিচয় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। হরকত এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এই সংজ্ঞাটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন, কারণ এই হরকতের পর্ব যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে সামনের পর্বগুলো সুন্দরভাবে পড়তে পারবেন। এবং মূল হলো এই হরকত এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সামনের 4টি পর্ব খুবই গুরুত্বপূর্ণ: হরকত, তানবিন, মদের হরকত এবং মদের হরফ। এই কয়টা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার কোরআন পড়া খুবই সহজ হয়ে যাবে। এই 4টা জিনিস ভালোভাবে শিখতে পারলে আপনার কোরআন পড়াটা একদম সহজ হয়ে যাবে। তাহলে এটা খুব ভালোভাবে মুখস্থ করবেন। আপনারা শিট দেখে হোক বা এই ভিডিও দেখে হোক বা যেভাবেই হোক এই সংজ্ঞাটা, এই কথাটা আগে মুখস্থ করবেন। খুবই সহজ কথা। এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এই যে এক জবর এক জের এক পেশ, আলিফে যখন জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, আলিফের উপর যখন কিছুই থাকবে তখন সেটা হামজা হয়ে যাবে, সেটাকে হামজা পড়তে হবে। তখন আর আলিফ পড়া যাবে না, হামজা পড়তে হবে। তাহলে এখানে পড়তে হবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। আপনারা এইভাবে আস্তে আস্তে এক একটা উচ্চারণ, এই 3টার উচ্চারণ আপনারা অনেকবার করে পড়বেন, 10 বার 20 বার করে পড়বেন। শীটটা সামনে নিয়ে হোক বা ভিডিওটা সামনে নিয়ে হোক বা বইটার সামনে নিয়ে হোক, যেভাবেই হোক আপনারা পড়বেন। না পড়লে কিন্তু শিখতে পারবেন না। অবশ্যই আমার সাথে হোক বা ভিডিওটি পজ করে হোক বা বইটি সামনে হোক, যেভাবে হোক আপনারা অবশ্যই 10 বার 20 বার। আর যখনই আইন, হা এবং কফ আসবে তখন তো কথাই নেই, অনেক বেশি পড়বেন। যত বেশি পড়বেন ততই আপনার পড়া সহি হবে। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। এখানে যদি আমি পড়ি বা বি বু তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমি টান দিয়েছি। হরকতের উচ্চারণ হবে তাড়াতাড়ি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। টান দিলেই ভুল হয়ে যাবে, এক্সট্রা একটা আলিফ হয়ে যাবে। এখানে বিতে টান দিলে এক্সট্রা একটা ইয়া সাকিন হয়ে যাবে, বুতে টান দিলে এক্সট্রা একটা ওয়াও সাকিন হয়ে যাবে। এজন্য আমরা খেয়াল করব হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, আর মদের হরকত এবং মদের হরফের উচ্চারণ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এটা খুব বেশি খেয়াল রাখবো আমরা। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। আমার সাথে পড়েন আপনারা। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তা জবর তা,
তা জে তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জে ফি, সা পেশ সু, সা ফি সু। প্রথম পর্বে এই সা নিয়ে অনেক আলোচনা করেছিলাম যে সা হবে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। দেখুন আমি কিভাবে বলতেছি। সা, সা অক্ষরটা আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম যে সা জিহ্বার আগা দিয়ে হবে, জিহ্বার আগা উপরের দাঁতের আগা। সা ঠিক হরকতের উচ্চারণটা অবশ্যই আপনাকে সহি করতে হবে। সা জবর সা, সা জের ফি, সা পেশ সু। সু অনেক আমরা সু বলি, সা সি সু, আসলে তাহলে সিন হয়ে গেল, জিহ্বার আগা দিয়ে বলতে হবে। সা ফি সু, সা জবর সা, বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এই হরকত যদি আপনার সহি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অন্যান্য যে উচ্চারণগুলো আছে সেগুলো সহি হয়ে যাবে। সা জবর সা, সা জের ফি, সা পেশ সু, সা ফি সু, সা ফি সু। আপনি সা জবর সা এই বানানটা না করতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে, তাহলে আপনি সা ফি সু, সা ফি সু, সা ফি সু এভাবে মস্ক করতে পারেন। কিন্তু আপনাকে মস্ক করতে পড়তে হবে। আপনি যদি মনে করেন 2-5 বার পড়ে আমি সহি করবো, এটা কিন্তু সম্ভব না। আপনাকে কমপক্ষে হলেও অনেকবার পড়তে হবে, 100 বার 200 বার পড়তে হবে, সময় নিয়ে পড়তে হবে। সা জবর সা, সা জের ফি, সা সা জবর সা, সা জের সা পেশ সা ফি সু। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, কারণ তাড়াহুড়ো করলে আপনার জিহ্বা জড়িয়ে যাবে এবং আপনি পড়তে পারবেন না। সা জবর সা, সা জের ফি, সা পেশ সু, সা ফি সু এভাবে আপনারা পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা এভাবেই আদায় করার চেষ্টা করব। জিম জবর যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু। জিম জবর যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু। শক্ত হবে, জিমটা শক্ত হবে, যা হবে না, যা জি জু এরকম হবে না। আপনাদের একটা কথা বলে রাখি যে হরফ পড়ার সময়, অর্থাৎ প্রথম পর্বে যে আরবি হরফ পড়ছেন ওগুলো হলো হরফের উচ্চারণ, অর্থাৎ হরফ কীভাবে সহি করবেন। আর এখন যেটা পড়তেছেন সেটা হলো কোরআন মাজিদের উচ্চারণ, অর্থাৎ আরবি পড়ার উচ্চারণ। জিম জবর যা, এই যে যা এটা হলো উচ্চারণ। জিম যে জি, এই জি এটা হলো উচ্চারণ। জিম পেশ জু, জু এটা হলো উচ্চারণ। যা জি জু এটা হলো উচ্চারণ। তো এই উচ্চারণটাই সহি করতে হবে। এই উচ্চারণ সহি হয়ে গেলে জান জিন জুন তানবিন দিয়ে সহি হবে। তারপরে হামজা জিম জবর আজ, ইজ উজ সাকিন দিয়ে সহি হবে। হাজ্জা তাসদিদ দিয়ে সহি হবে, সব দিয়েই সহি হয়ে যাবে এই হরকত দিয়ে সহি হইলে। তো আপনারা এটা ভালোভাবে পড়বেন। জিম জবর যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু। এই যে হা খুবই গুরুত্বপূর্ণ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। অনেকবার পড়বেন, গলায় চাপ দিয়ে দিয়ে পড়বেন। দেখুন আমি কিভাবে পড়তেছি। হা, হা অক্ষরটা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম পর্বে। হা অক্ষরটা কঠিন অক্ষর, আপনার চাপ দিয়ে বলবেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। আমি হা জবর হাতে টান দিয়েছি, কিন্তু যখনই জবর দিয়ে উচ্চারণ হবে তখন কিন্তু টান হবে না। হা, হা জবর হা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। গলায় চাপ দিয়ে বলতে হবে। হা চাপ দিবেন, গলা দরকার একটি চাপ দিয়ে ধরে রাখবেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এভাবে 1-2 বার নয়, আপনি শতবার করে পড়ে যান, প্রতিদিন মস্ক করে যান, ইনশাআল্লাহ অবশ্যই আপনার পড়া সহি হবে। এভাবেই হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু এভাবে বেশি বেশি পড়বেন। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। খর একটা আওয়াজ হবে। খ খি খু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জে দি, দাল পেশ দু, দা দি দু। কিছু হরফ আছে আমাদের খুব স্বাভাবিকভাবে হয়ে যায়। এ সকল হরফের উপরে আমাদের একদমই মেহনত করা লাগে না, 2-1 বার পড়লেই হয়ে যায়, আদা এমনি হয়ে যায় আমাদের। যেমন দাল, এরপরে কিছু তা বা কিছু অক্ষর আছে এমনি হয়ে যাবে, দাল এমনি হয়ে যাবে। আপনারা 1-2 বার পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ।
জাল জিব্বার আগা দিয়ে বলতে হবে জাল জবর জা জাল জে জি জাল পেশ জু জা জি জু জিব্বা দেখা যাবে জা জি জু জাল জবর জা জাল জে জি জাল পেশ জু জা জি জু দেখুন আমি কীভাবে বলতেছি জাল জাল অক্ষরটা জিহ্বার আগা দিয়ে বলতে হবে জাল জবর জা জা জাল জবর জা আপনি হরফের বেলায় জাল বললেন কিন্তু যখনই হরকত বা তানবিন বা অন্য কোনো আসলো আপনার হরফের উপরে তখন কিন্তু আপনি জাল জবর জা বলবেন না জাল জবর জা পাতলা করে বলতে হবে জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করতে হবে জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জু এটা হয় না পেশ দিয়ে সাধারণত হতে যায় না জু জু জাল পেশ জু জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জাল পেশ জু এভাবে আপনারা চেষ্টা করবেন সেটা হয়ে যাবে তো আপনারা এভাবেই জাল জবর জা জাল জে জি জাল পেশ জু জা জি জু র জবর র জে রি র পেশ রু র রি রু র এবং রু এই দুইটা হবে বেশি মোটা আর রি হবে চিকন অর্থাৎ রি র বারিক হবে এখানে তো র বলার সময় জিহ্বাটা কাঁপবে আপনারা খেয়াল করবেন আমি আগেও বলেছিলাম র রি রু ল রে রু এরকম যেন না হয় ল অনেকে ল এরকম বলে ল শোনা যায় আসলে স্পষ্ট বোঝা যায় না যে কি উচ্চারণ করতেছি তো আপনারা খেয়াল করবেন যেন জিহ্বাটা কাঁপে জিহ্বার আগাটা কাঁপবে র র যাব র যে রি র পেশ রু র রি রু জা যাব জা জের জি ঝা পেশ জু ঝা জি জু ঝাকে অনেকে ঝা বলে ঝা ঝা এরকম না ঝা জিব্বার আগা দিয়ে মাখরাজ হলো জিব্বার আগা ঝা জবর ঝা জের জি ঝা পেশ জু ঝা জি জু সিন জবর সিন জের সি সিন পেশ সু সা সি সু সিন জবর সিন জের সি সিন পেশ সু সা সি সু খুব সহজ শিনও এমনি হয়ে যায় অনেকের আবার সিন যারা ভারতে থাকে বা অনেকে যারা দেশের বাইরে থাকে তাদের সিন গোলায় যায় সিন রে সিন বলে তো খেয়াল করতে হবে শিন হলো 3 নোক্তা আর সিন হলো 3 নোক্তা নাই শিন যাব শিন যে শিন পে শু শা শি শু শিন যাব শিন যে শিন পে শু শা শি শু صاد জবর صاد জের সি صاد পেশ সু সি সু সদ বলার সময় জিহ্বার গোলা হালকা উপরের দিকে উঠে যাবে এবং আইনের আভাস পাবে স চাপ দিবেন গলার ভিতর চাপ দিবেন আইনের মতো তা না হলে এই সদ কিন্তু সিন হয়ে যাবে এই সদ জের সি বলি আমরা আবার সিন জেরও সি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সদ জের সি মোটা করতে হবে সিরাতাল্লাযীনা এখন যদি সিরাতাল্লাযীনা তাহলে কিন্তু সিন উচ্চারণ হয়ে যাবে এজন্য আমরা খেয়াল করব সদ জবর সদ জের সি সদ পেশ সু সি সু সি সু দদ জবর দদ জের দি দদ পেশ দু দু দদটা একটু কঠিন জিহ্বার গোড়া দিয়ে বলতে হবে এবং জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে আইনের আভাস পাবে তা না হলে এটা দাল হয়ে যাবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দদ দালের মাখরাজে গিয়ে বলি তো না দদ মোটা করলেই দদটা মোটামুটিভাবে আদায় হয়ে যাবে দদ যাব দদ জের দি দদ পেশ দু দু ত যাব ত যে তি ত পেশ তু ত যাব ত যে তি ত পেশ তু ত মোটা হবে সদের মতন জিহ্বার গোড়ার উপরের দিকে উঠবে এই হরফগুলো হলো ইস্তেআলার অক্ষর যখন বলবেন একটু গলায় চাপ দিয়ে আইনের আভাস দিয়ে একটু চাপ দিয়ে বলতে হবে বারবার বলতে হবে এই কঠিন অক্ষর ইস্তেআলা 7টি অক্ষর আছে সিফাতের পর্ব ইনশাআল্লাহ সামনে দেখাবো যে 7টি অক্ষর একটু মোটা করতেই হবে আপনাকে তা না হলে প্রত্যেকটা হরফের সাথে আরেকটা হরফের সাদৃশ্য আছে তার সাথে তার সাদৃশ্য আছে ত যাব তজের তি মোটা যদি না করি তি যদি বলি তি তাহলে তাজের তি এর সাথে মিলে যাবে ত পেশ তু
তু না বলে যদি তু বলি তু, তাহলে তা পেশ তু তায়ের সাথে মিলে যাবে। তো আমরা খেয়াল করব হরফ যেন পরিবর্তন না হয়ে যায়। ত যাব ত যে তৈ, ত পেশ তু, ত তৈ তু, বারবার পড়ব, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। জ যাব জ যে জি, জ পেশ লু, জ জি লু, জ যাব জ যে জি, জ পেশ লু, জ জি লু। জ মোটা হবে, জিব্বার আগে উচ্চারণ হবে, কিন্তু জ মোটা হবে। স দ ত জ, এই পরপর 4টি অক্ষর আপনারা একটু মেহনত করে পড়বেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। খুব সহজ, একটু বারবার মেহনতের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার এগুলো। আপনাকে বোঝাইলে সারাদিন উচ্চারণ হবে না। আমি আগেও বলেছি যে বোঝানোর কাজ না, পড়তে হবে, পড়লেই সই হবে। বুঝে কোথার থেকে উচ্চারণ হচ্ছে, কীভাবে উচ্চারণ হচ্ছে, এটা দরকার নাই। আপনি পড়তে থাকেন, গলায় চাপ দিয়ে দিয়ে মোটা করে করে পড়তে থাকেন, ইনশাল্লাহ আপনার সই হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আইন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। দেখুন আমি কীভাবে চাপ দিয়ে পড়তেছি, আপনারা আমার দিকে খেয়াল করুন, তাহলে পড়তে পারবেন সহজে। আইন, আইন উচ্চারণ করতে গেলে হ্যাঁ মতো চাপ দিয়ে বলতে হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আইন পেশ উ, আ ই উ। আইন, হ্যাঁ এবং কফ, এই 3টা অক্ষর সবসময় মশক করতে হবে আপনাকে। আপনি যদি পড়া সহি শুদ্ধ করতে চান, তাহলে এই 3টা অক্ষরে আপনার মেহনত করতে হবে। যদি ভালোভাবে মেহনত করে সহি শুদ্ধ করতে পারেন, তাহলে আপনার পড়া কিন্তু অনেকটাই সহি হয়ে যাবে। এই জন্য আইন হা কফ যখনই আসবে বারবার করে পড়বেন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। চাপ দিবেন গলা থেকে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। তাড়াহুড়ো করবেন না। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আইন জবর আ, আইন, এভাবে পড়বেন না। রিল্যাক্সে আস্তে আস্তে আমার পড়া যারা নিজে বুঝতে পারি সেভাবে নিজেকে পড়ানোর চেষ্টা করবেন। নিজেকে নিজের পড়া বোঝার চেষ্টা করতে হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, এভাবে পড়বেন। এভাবে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, এভাবে পড়তে থাকবেন, অনেকবার মশক করবেন। গাইন, গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু, গ গি গু, গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। এবারে যে কফ, খুবই কঠিন একটা অক্ষর, কফ, কফ এভাবে বাড়ি মারতে হবে, জিব্বার গোড়া। কফ, কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। আপনারা এই কফের উপরে, আইনের উপরে, হায়ের উপরে খুব বেশি মেহনত করবেন, তাহলে আপনাদের সুন্দরভাবে সহি উচ্চারণ হয়ে যাবে। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, বারবার। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। যদি আমরা কফ সহি না করি তাহলে কিন্তু এই কাফ হয়ে যাবে। এজন্য আমরা কফটাকের উপরে একটু মেহনত করব। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, এটা এমনি হয়ে যায় আমাদের। মিমও এমনি হয়ে যাবে। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। যারা প্রথম অবস্থায়, যারা একদম শুরু, তারা কিন্তু এই অক্ষরগুলো অনেকবার করে মশক করবেন, অনেকবার করে পড়বেন। আমি 1-2 বার পড়তেছি বিধায় যে আপনি 1-2 বার পড়বেন এমন না, অবশ্যই 10 বার 20 বার পড়বেন। আর যারা পারেন তারা ইনশাল্লাহ 2-1 বার পড়লে হয়ে যাবে আমার মতো। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই
উ এখানে ওয়াও জবর ওয়া এটা উচ্চারণটা আমাদের হয় কিন্তু ওয়াউজের এই উই উচ্চারণ হয় না অনেকে ই বলে ই বলেন উই ওয়াউজের উই আল্লাযী ইউওয়াসওয়িসু উই আল্লাযী সূরা নাসের আল্লাযী ইউওয়াসওয়িসু ওয়াউজের এভাবে হবে ওয়াও পেশ হবে উ অনেকে উ হামজা পেশ উ হয়ে যায় না ওয়াও পেশ হবে উ হালকা বাতাস বের হবে মুখ দিয়ে ঠোঁটের মাঝখান দিয়ে অর্থাৎ দুই ঠোঁটের মাঝখান দিয়ে হালকা বাতাস বের হবে ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়াউজের ওয়াও পেশ উ আপনারা আমাকে একটু খেয়াল করেন দেখেন আমি কিভাবে বলতেছি ওয়াও অক্ষরটা একটু কঠিন এর জন্য খেয়াল রাখতে হবে ওয়াও জবর অ না হয় ওয়াউজের ওয়াউজের ই হবে না ওয়াউজের ওয়াও পেশ উ অনেকে আমরা ওয়াও পেশ উ হামজা বলে ফেলি হামজা পেশ উ আর ওয়াও পেশ উ একই হয়ে যায় এই জন্য খেয়াল রাখতে হবে ওয়াও পেশ উ বাতাস বের হবে মুখ থেকে বাতাস বের হবে ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়াউজের ওয়াও পেশ উ উ আপনি আমার এই উচ্চারণটা শুনে আপনি পড়বেন আমার সাথে পড়বেন না আমারটা শুনবেন মনোযোগ দিয়ে শুনেন শোনার পরে ভিডিওটি পজ করে আপনি এবার 10 বার চেষ্টা করেন আবার রিপিট শুনবেন তারপর আবার 10 বার চেষ্টা করেন এইভাবে আপনি পড়তে থাকবেন এবং বারবার পড়তে থাকবেন দেখবেন হয়ে যাবে এক সময় আর ওয়াও জবর ওয়াউজের ওয়াও পেশ উ একবার মুখস্থ হয়ে গেলে এরপর তানবিন এরপর মদের হরফ সবই হয়ে যাবে ওয়াও জবর ওয়াউজের ওয়াও পেশ উ উ এভাবে তো আপনারা এইভাবে উচ্চারণ করবেন ওয়াও জবর ওয়াউজের ওয়াও পেশ উ হা জবর হাজের হা পেশ হা জবর হাজের হা পেশ হু হামজা জবর হামজা জের হামজা পেশ উ আলিফ এবং হামজার উচ্চারণ একই রকম হয় ওটাকে হামজা পড়তে হবে এটাও হামজা পড়তে হবে হামজা জবর হামজা জের হামজা পেশ উ ইয়া জবর ইয়া জের ইয়া পেশ ইউ ইয়ার উচ্চারণটা আমাদের অনেকেরই ভুল হয় ইয়া জবর ইয়া এটা ঠিক আছে ইয়া জের বলি হামজা জের হয়ে যাবে না ইয়াজের ইয়াজের আর ইয়া পেশ হবে ইয়া পেশ ইউ অনেক উচ্চারণ যখন হবে না তখন একটা করে অক্ষর উচ্চারণ করবেন ইয়া পেশ ইউ এভাবে মুখস্থ করবেন অথবা ইয়াজের এভাবে মুখস্থ করে সহি করবেন এবার হরকতের উচ্চারণ দেখাবো হরকতের উচ্চারণ কয়েকটা দেখাবো আমি সামনে আর শীটে ইনশাল্লাহ অনেক থাকবে আমি দেখাবো শীটটা কীভাবে পড়তে হবে অর্থাৎ বইটা কীভাবে পড়তে হবে আমি আপনাদেরকে দেখাবো মিম জবর মা লাম জেল্লি মালি কাব জবর কা মালিকা মিম জবর মা অনেকে মিম জবর মা লাম জেল্লি কাব জবর কা সব কটা একসাথে বানান করেন না এরকম করবেন না একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলাই আসবেন আবার একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলাই আসবেন আর যদি মিলাই না আসতে পারেন তাহলে আবার বানান করবেন নিয়ম হলো এটা আপনারা বই দেখবেন বইটা যেভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখাবো সামনে তো আপনারা এই শব্দগুলো একটু খেয়াল করেন এখানে হরকত এখানে হরকত এখানে হরকত কোনো টান হবে না এখন যদি মালিকা এভাবে পড়েন টান হয়ে যায় লামে না ভুল হবে মা টান হলে ভুল হবে এই তিনটা অক্ষরে কোথাও টান নাই মালিকা মিম জবর মা লাম জেল্লি মালি কাব জবর কা মালিকা মিম জবর মা লাম জেল্লি মালি কাব জবর কা মালিকা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা হা গলা থেকে বারবার করে পড়বেন হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা আইন পেশ কফ জবর ক দাল জেদ্দি উকাদি আইন পেশ কফ জবর ক দাল জেদ্দি উকাদি আইন গলা থেকে কফ গলা থেকে উকাদি ফা জবর ফা লাম জবর লা ফালা কফ জের কি গলা থেকে ফা জবর ফা লাম জবর লা ফালা
قاف زر قي فلاقي فلاقي واو زبر وا ها পেশ হু ওয়াহু ওয়াও زبر وا ওয়াহুয়া واو زبر وا ها পেশ হু ওয়াহু واو زبر وا ওয়াহুয়া লাম জবর লা কাফ পেশ কু লাকু মিম পেশ মু লাকুমু লাম জবর লা কাফ পেশ কু লাকু মিম পেশ মু লাকুমু মিম জবর মা আইন জের ই আইন জের ই মা ই ইয়া জবর ইয়া মা ইয়া আইন চাপ দিবেন মিম জবর মা আইন জের ই মা ই ইয়া জবর ইয়া মা ইয়া মা ইয়া قاف زبر قا لام زبر لا قالا ميم زرمي قالامي قاف زبر قا لام زبر لا قالا ميم زرمي قالامي قالامي তাপেশ তু তাজে তাই তু তাই আইন জের ই তু তাই ই এখানে ত হরফ যদি আপনি মোটা না করেন তাহলে কিন্তু তা হয়ে যাবে তু তাই মোটা করতে হবে তাই তু তাই ই আইন জের ই আইনও মোটা হবে ওটা গলায় যাবে তাপেশ তু তাজে তাই তু তাই আইন জের ই তু তাই ই হামজা জবর আ জাল জের জি আদি নুন জবর না আদিনা আদিনা জালটা জিব্বার আগা দিয়ে বলবেন হামজা জবর আ জাল জে জি পাতলা হবে হামজা জবর আ জাল জে জি আদি নুন জবর না আদিনা দেখুন আমারটা একটু দেখুন এই শব্দটা দেখেন কিভাবে বলতেছি হামজা জবর আ জাল জের জি আদি নুন জবর না আদিনা বলতে আদিনা টান দি তাহলে কিন্তু হবে না তিনটা অক্ষরের উপরেই হরকত আছে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আদিনা তাই বলে আদিনা তাড়াহুড়ো করা যাবে না আদিনা রিল্যাক্সে বলবেন স্পষ্ট হতে হবে হামজা জবর আ জাল জের জি হবে না জাল জের ভি আদি নুন জবর না আদিনা হামজা জবর আ জাল জের জি আদি নুন জবর না আদিনা এভাবে পড়বেন হামজা জবর আ জাল জের জি আদি নুন জবর না আদিনা এভাবে জিহ্বা বের করে আপনারা সহি করবেন صاد পেশ সু হা পেশ হু সুহু ফাজর ফি সুহুফি صاد পেশ সু হা পেশ হু সুহু ফাজর ফি সুহুফি صاد মোটা হা গলা থেকে সুহুফি ফা জবর ফা আইন জবর আ ফা আ দাল জবর দা ফা আ দা লাম জবর লা ফা আ দা লা কাফ জবর কা ফা আ দা লা কা 1 2 3 4 5 5টি অক্ষর আছে আমি প্রথমে বলছি যে আপনারা পড়বেন হলে বানান করবেন হলো একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলায় আসবেন আবার একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলায় আসবেন আবার একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলায় আসবেন এখন যদি মিলায় না আসতে পারেন আটকে যান তাহলে আবার প্রথম থেকে বানান শুরু করবেন ফা জবর ফা আইন জবর আ আইন গলা থেকে ফা জবর ফা আইন জবর আ ফা আ দাল জবর দা ফা আ দা লাম জবর লা ফা আ দা লা কাফ জবর কা ফা আ দা লা কা ফা আ দা লা কা তো আজকে ভিডিওর এখানে শেষ এখন আপনাদেরকে আমি শীটটা দেখাবো যে কীভাবে পড়বেন তাহলে আসুন দেখি আমরা কিভাবে ওই শীটটা পড়ব বা বইটি পড়ব সেটা আপনাদেরকে ভালোভাবে দেখাই আপনারা কিভাবে ওইটা বাসায় প্র্যাকটিস করবেন এই যে হলো 3 নাম্বার পাঠ হরকতের পরিচয় খুবই গুরুত্বপূর্ণ এই যে সংজ্ঞাটা আপনারা অবশ্যই পড়বেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এখান থেকে আপনারা সব কিছু আগে পড়িয়েছি আপনারা বিশেষ করে সা হা এরপরে জাল এরপরে হলো সদ এরপরে হলো দ ত জ আইন এরপরে কফ এই কয়টা অক্ষরগুলো আপনারা একটু বেশি বেশি পড়বেন তাহলে হবে কি আপনার পড়াটা খুব সুন্দর হবে দেখুন কয়টা অক্ষর মাত্র 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9টা অক্ষর আপনারা একটু সহি করবেন বিশেষ করে আইন হা কফ এই যে হা এরপরে হলো এই যে আইন এরপরে হলো কফ এই 3টা অক্ষর সহি করবেন এই 3টা অক্ষর থেকে বেশি করবেন এই আইনটা
আইন যদি সহি হয়ে যায় তাহলে হা সহি হয়ে যাবে, যেহেতু দুইটা একই মাখরাজ। আইন হা 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে। এরপরে হা যদি আর আইন যদি সহি হয় তাহলে কফ সহি হয়ে যাবে। আর কফ যখন সহি হয়ে যাবে তখন এই আইন হা আইনের আভাস দিয়ে সদ দ ত দ এই অক্ষরগুলো সবগুলো আপনার সুন্দরভাবে সহি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এগুলো পড়বেন। এবার দেখুন এই যে হরকতের উচ্চারণ, এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ কীভাবে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তো এখান থেকে নিয়ে শুরু করে আপনারা এই পুরো পৃষ্ঠাটা একদম মস্ক করবেন। আমি মাত্র কয়েকটা শব্দ আপনাদেরকে দেখিয়েছি, আর এখন একবার করে পড়ে যাব আমি আপনাদের সুবিধার্থে, একবার করে পড়ে যাব আমি ইনশাল্লাহ। আপনারা যদি না পারেন তো আমার বারবার শুনবেন আমার শব্দটা, তাহলে আপনারা বুঝতে পারেন আশা করি। আর বিষয় হলো কি যে আপনি যখন এই হরকতের উচ্চারণটা এগুলা আপনি ভালোভাবে পারবেন, এখান থেকে ইয়া পর্যন্ত ভালোভাবে পারবেন, তখন এগুলো অটোমেটিকভাবে পারবেন। কারণ এটা যদি না পারেন তাহলে বুঝতে হবে এটা আপনি ভালোভাবে পড়েননি। আবার বলছি যে এই নিচের এই পৃষ্ঠাটা যদি না পড়তে পারেন, যদি এইখান থেকে সব বানান করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি এই উপরের এই উচ্চারণগুলো ভালোভাবে পড়েননি বা ভালোভাবে পড়া হয়নি, এগুলো আবার পড়তে হবে। এজন্য আপনারা এটা ভালোভাবে পড়ে এই হরকতের যে উচ্চারণটা আছে এটা ভালোভাবে পড়ার পরে এরপরে এটা নিচের এটা পড়বেন। তো আমি একবার করে পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। প্রথম লাইন, হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমা র, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, কফ জবর ক, ওয়াসা ক, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র, তা পেশ তু, কাফা র তু, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কফ জের কি, ফালা কি, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কফ জের কি, ফালা কি, কফ, আইন, হা। এই অক্ষরগুলো যে শব্দের মধ্যে থাকবে সেগুলো একটু বেশি পড়বেন, আমি আগেও বলেছি আপনাদেরকে। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহু ওয়া, আইন পেশ উ, কফ জবর ক, উ ক, দাল জেদ্দি, উ ক দি, ফা জবর ফা, জিম জবর যা, ফাজা, র জবর র, ফাজা র, তা পেশ তু, ফাজা র তু, মিম জবর মা, আইন জের ই, মা ই, ইয়া জবর ইয়া, মা ইয়া, লাম জবর লা, কাফ পেশ কু, লাকু, মিম পেশ মু, লাকুমু, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, মিম জবর মা, লাম জেল্লি, মালি, কাফ জবর কা, মালিকা, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফাজের ফি, সুহুফি, ফা জবর ফা, জিম জবর যা, ফা যা, আইন জবর আ, ফা যা আ, লাম জবর লা, ফা যা আলা, ফা যা আলা, হামজা জবর আ, দাল জেদি, আদি, নুন জবর না, আদি না, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, কাফ জবর কা, ওয়াদা কা, র জবর র, ওয়াদা কা র, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, দাল জবর দা, ফা আ দা, লাম জবর লা, ফা আ দা লা, কাফ জবর কা, ফা আ দা লা কা, তা পেশ তু, ত জের তি, তু তি, আইন জের ই, তু তি ই, কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম জের মি, কলা মি, লাম জবর লা, দাল জবর জা, লা দা, হা জবর হা, লা দা হা, বা জবর বা, লা দা হা বা, ফা জবর ফা, লাম জেল্লি, ফালি, মিম জবর মা, ফালিমা, ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়ামি, নুন জবর না, ওয়ামিনা, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জেল্লি, রুসুলি, কাফ জবর কা, রুসুলি কা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক, কাফ জবর কা, থা পেশ সু, কাসু, র জবর র, কাসু র, হা জবর হা, দ জবর দ, হা দ, র জবর র, হা দ র, তা জবর তা, র জবর র, তা র, কাফ জবর কা, তা র কা, সা পেশ সু, লাম পেশ লু, সুলু, সা পেশ সু, সুলু সু, সা পাতলা হবে দুইটাই, সুলু সু, নুন জবর না, কাফ জবর কা, না কা, হা জবর হা, না কা হা, খ জবর খ, শিন জেশি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া, সিন পেশ সু, নুন জবর না, সুনা, নুন জবর না, সুনা না, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কাফ পেশ কু, ফালা কু, মিম পেশ মু, ফালা কু মু, হা জবর হা, ফা জের ফি, হাফি, জ জবর জ, হাফি জ, তা জবর তা, জিম জের জি, তাজি, দাল জবর দা, তাজি দা, শিন জবর শা, জিম জবর যা, সাজা, র জবর র, সাজা র, কাফ পেশ কু, তা জের তি, কুতি, বা জবর বা, কুতি বা,
লাম জবর লা, আইন জবর আ, লা আ, নুন জবর না, লা আ না, হা পেশ হু, লা আ না হু, মিম পেশ মু, লা আ না হু মু, লা আ না হু মু। র জবর র, ঝা জবর ঝা, র ঝা, কফ জবর ক, র ঝা ক, হা পেশ হু, র ঝা ক হু, মিম পেশ মু, র ঝা ক হু মু, র ঝা ক হু মু। ওয়াও জবর ওয়া, গাইন জবর গ, ওয়া গ, দদ জের দি, ওয়া গ দি, বা জবর বা, ওয়া গ দি বা, ওয়া গ দি বা। তো এইভাবেই আপনারা এখান থেকে এতটুকু সুন্দরভাবে পড়বেন। এক একটা শব্দ যদি কঠিন হয় সে শব্দটা 5 বার 7 বার 10 বার 20 বার করে পড়বেন। বিশেষ করে আইন হা কফ যে অক্ষরগুলোতে আছে, যে শব্দগুলোতে আছে, সে শব্দগুলো একটু বেশি বেশি করে পড়বেন। আর উপরেরটা তো আর বেশি পড়বেন। সুন্দরভাবে পড়ার পরে ইনশাআল্লাহ সামনের পর্বে যাবেন। তো আজকে এখানেই রাখবো। সামনের পর্ব দেখার আমন্ত্রণ। দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে হরকতের এই পর্বটা এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ সামনে আরো একটি পর্ব নিয়ে হাজির হব। আমার সাথেই থাকবেন। আর পিছনের ভিডিও যারা দেখেন নাই, সম্পূর্ণ ভিডিওটি দেখে পরবর্তী পর্ব দেখার চেষ্টা করবেন। কারণ পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি, অর্থাৎ পুরো কোর্সটি না দেখলে কিন্তু আপনি কোরআন শিখতে পারবেন না। এখান থেকে একটু এমন দেখলে কিন্তু হবে না। আর অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে। আমি পড়ে গেলাম, আপনি শুনে গেলেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনার পর আপনাকে করতে হবে। আমি আপনাকে পথ দেখাবো, চলতে আপনাকেই হবে। এই জন্য আপনারা মনোযোগ সহকারে পড়বেন এবং চেষ্টা করবেন। তো দোয়া করুন আমার জন্য, আমি যেন আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শেখাতে পারি এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের খিদমত থাকতে পারি। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।